হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসবো, যে একটা শেপের ভিতর কিভাবে বাংলা লেখা যায়। এটা করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ডাউনলোড করতে হবে, অফিস ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমরা যে কাজটা করব, আমরা শেপ নেব কিভাবে। এখানে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে শেপটা নিতে হবে। অবশ্যই আমাকে জানতে হবে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই বারটাকে বলা হয় মেনু বার। প্রথমে ইনসার্ট দিব। ইনসার্টে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের শেপ আছে, শেপে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে যে ওভাল, এই বৃত্তটা আমরা নিব। এটা ক্লিক দেওয়ার পর আমাদের এখানে প্লাস চিহ্ন আসলো, এই প্লাসটাকে বলা হয় রিচার্জ চিহ্ন। আর এটা নেওয়ার জন্য আমরা এখানে মাউস লেফটে ক্লিক দেওয়ার পর ছেড়ে দেওয়া যাবে না, আমাদের হালকা করে এভাবে ধরে টান দেবো, নিচের দিকে টান দেবো। তখন আমাদের এই জিনিসটা এখানে এভাবে চলে আসবে। তখন আমি ছেড়ে দেবো। এখন ছেড়ে দেওয়ার পর যে কাজটা করব, আমি কি বলছি যে এর ভিতরেই, অর্থাৎ এই শেপের ভিতরে কিভাবে বাংলা লিখবো। এটা করার জন্য অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। ক্লিক মানে সিলেক্ট, সবাই ধরে গেছে। এটা ক্লিক করার পর আমরা এখানে কি করবো, মাউসের বাটনে, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক দিতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে আমাদের কি করতে হবে, অ্যাড টেক্সট লেখার জন্য অ্যাড টেক্সট, অ্যাড অর্থাৎ যুক্ত টেক্সট মানে লেখা, আমাদের অ্যাড টেক্সট করে লিখতে হবে। আমি এখানে যে কাজটা করবো, এটা লিখবো হচ্ছে বাংলা। বাংলা লেখার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের ভাষাটা চেঞ্জ করতে হবে। ভাষা চেঞ্জ করার জন্য আমরা যাবো কোথায়, হোম মেনুর অধীনে যাবো। যে হোম মেনুর এখানে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে ভাষা চেঞ্জ করতে হবে। আর এটাকে বলা হয় ড্রপ ডাউন। এখানে ভাষা চেঞ্জ আছে, এখানে ড্রপ ডাউন, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমাদের এই যেটাকে বলে সুতুনি এমজে, এটাকে সুন্দর করে এভাবে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর যে কাজটা করবো, আমরা বিজয় চেঞ্জ করবো। বিজয় চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই কন্ট্রোল অল্টার বিটা চাপ দিতে হবে। কন্ট্রোল অল্টার বি একসাথে ধরে বিটাকে চাপ দিতে হবে, তাহলে বিজয় চেঞ্জ হলো। এখন যে কাজটা করব, এখন আমরা বাংলা লিখব। এখন আমাদের এটাকে আমরা হোয়াইট দিব, এই শেপটাকে আমরা কি করব, হোয়াইট দেব, অর্থাৎ ভিতরের কালারটা আমরা হোয়াইট দেবো। হোয়াইট দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করার পর এখানে উপরে আছে ড্রয়িং টুলস অর্থাৎ ফরম্যাট বার। এই ফরম্যাট বারে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা যে কাজটা করব, এখানে শেপ ফিল করবো, আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করার পর যে কাজটা করব, আমরা এখানে লিখব। লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই বাংলা টাইপিং করতে হবে। কি লেখা আছে আমাদের আজই, আমাদের এখানে লেখার সময় দেখতে হবে কি, যে আমাদের এখানে যদি লেখা যদি না আসে, সেক্ষেত্রে একটা কাজ আছে। তো লেখার জন্য আমাদের মনে রাখতে হবে ফন্ট কালার। লেখার জন্য আমাদের মনে রাখতে হবে কি, ফন্ট কালার। এই ফন্ট কালার কোথায় থাকে, হোম মেনুর দিন থাকে যে ফন্ট কালার। হোমে ক্লিক দেওয়ার পর এই যে এখানে হচ্ছে হোম, এখানে হচ্ছে ফন্ট কালার। ফন্টের ডবলে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমরা একে ব্ল্যাক করে দেব, এখানে ব্ল্যাক করে দেবো, অর্থাৎ কালো করে দেবো। কালো করে দিলে আমাদের জিনিসটা লেখা যাবে। আবার লেখা যাচ্ছে। আমরা যে লেখা লিখবো, আমরা আজই, আজই লেখার পর আমরা এটাকে আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে নিচে নিয়ে আসবো। নিচের পর অরি অরিয়েন্টেশন, অরিয়েন্টেশন। তারপর আমার নিচে আছে কি, সময় আছে, সময়, সময়, সময় কি আছে, সময়, সময়। তারপর আছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং বিকাল 3 ঘন্টা। আমাদের অবশ্যই মাউথ এখানে আসতে হবে, আসলে এটাকে সংশোধন করতে হবে 3টা।
তারপরে এখানে ইন্টার দিতে হবে। দেওয়ার পর যে কাজটা করবো এখানে মেডিকেল মেডিকেল রাত 8টা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমরা অবশ্যই এটাকে বড় করে দেব। এখান থেকে আমরা এই যে এর ফন্ট এটাকে আমরা বড় করে দেবো, ক্লিক দিলে বড় হবে, বড় করে দেব। আবার এটাকে ছোট হয়, ছোট করে দেব, বড় করে দেব। এটাকে বোল্ড দিতে পারি, বোল্ড দিতে দেবো। তারপর যে কাজটা করবে এটা ওরিয়েন্টেশন, এটাকে আবার বড় করে দেব, এটাকে বড় করে দেব। তারপর যে কাজটা করবো এটা সবগুলো একসাথে সিলেক্ট করব। মাউস সিলেক্ট করতে কন্ট্রোল এস সিলেক্ট করতে কন্ট্রোল চেপে এস ক্লিক করতে হবে, তাহলে আমাদের সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব এখানে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখন এই জিনিসটা আমরা একটু বড় করে দেব। এটাকে আমাদের অবশ্যই আবার কন্ট্রোল এ দিয়ে এই জিনিসটা লাইন স্পেসিং আছে, এখান থেকে লাইন স্পেসিংটা করে কমা দিতে হবে। 1.0 তা হলো না, এখানে লাইন স্পেসিং দিতে হবে। যার পর এখানে আপনার 10 মিনিট এখানে 0 করে দেব। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের সময়টা লিখতে হবে। এখন যে কাজটা করতে হবে এটাকে আমরা বড় করে দেব। এটাকে আমরা মাঝখানে দেবো, সেন্টার মানে মাঝখানে। এই দুটো একটু বোল্ড করে দেব, বোল্ড করে দিলাম। দুটোকে মাঝখানে দেব। এটাকে ছোট করে দেব, এটাকে ছোট করে দেব, ছোট করে দিলাম। তারপর যে কাজটা করব মেডিকেলকে ছোট করে দিলাম, সেটাকে ছোট করে দিলাম। তারপর আমরা যে কাজটা করব আমরা এখানে সিলেক্ট দিয়ে আর ভিতরের কালারটাকে আমরা এটা শেপ ফিলটাকে আমরা অন্য কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। আমরা এইভাবে যে কোনো একটা কালার দিতে পারি, যে কোনো আমরা কালারের মধ্যে দিতে পারি। আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা দিতে পারি। এইভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি যে লেখা নিচে আমরা একটু কালার দেব, লেখাটার মধ্যে কালার হবে। এই লেখার জন্য কালারের জন্য ফন্ট কালার দিতে হবে, এখানে যে ফন্ট কালার দিতে হবে। আমরা এখানে রেড দিলাম বা যেটা দিলাম দিতে পারি। এটাকে আমরা ফন্ট কালার করে দেব, এটা আমরা অন্য কালার দিতে পারি আবার।